জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, অথচ গণতান্ত্রিক উত্তরণ থামাতে চলছে ষড়যন্ত্র। অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এটির পরিবর্তন হতে হবে। এর আগে সকালে দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধনী পর্বে জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না, যে দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দল ঘোষিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আমাদের। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম, এটা গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।